বানি ইসরাইল 1 নাম্বার আয়াত আমার মালিক আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলছেন সুবহান, কি বলছেন জোরে কোন সুবহান। সুবহান শব্দটা গ্লোরিফাইড টু বি, মহিমান্বিত, আশ্চর্যান্বিত, মোস্ট ইম্পর্টেন্স, মোস্ট গুরুত্বপূর্ণ, খুবই দামি, খুবই মহা, খুবই সেরা। কি সেরা? আমার মালিক কয় যে ঘটনা বলবো। ও আল্লাহ, এখনো তো ঘটনা বললেন না, সুবহান কেন বললেন? আল্লাহ বলে বান্দা আমি যা বলবো তা এত দামি, এত গুরুত্বপূর্ণ, এত মহান, যা কখনো কল্পনা করা যায় না। অকল্পনীয় কথা আমি এখন তোমার সামনে বলবো। glorifies himself, আল্লাহ নিজের সত্তা, নিজের মহিমান্বিত, নিজের গ্লোরিয়াস শ্রেষ্ঠত্ব, গর্জিয়াসনেস আল্লাহ নিজেই বর্ণনা করতেছেন। ব্যাপারটা কি? আল্লাহ বললেন আসরা বি আবদিহি, আমার বান্দা নৈশ ভ্রমণ করেছেন, রাত্রিকালীন ভ্রমণ করেছেন। কি করছেন? রাত্রিকালীন ভ্রমণ করেছেন। মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে কোথায়? ইলাল মসজিদিল আকসা। কোথায় ভ্রমণ করছে? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাহ এইটা কি মহান, মহিমান্বিত এইটা? আচ্ছা ভালো কথা আল্লাহ, আপনি তো বলছেন যেটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা। আল্লাহ তাআলা আপনি যখন আপনার বন্ধুকে নিয়েছেন ওইটা ওই সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ ওই সময়ের জন্য এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত পৌঁছতে 1 মাস ভ্রমণ করতে হতো। কয় মাস? 1 মাস চলতে হতো। হ্যাঁ আল্লাহ, আপনি বলছেন রাত্রের কিছু সময়ের জন্য, ওই সময়ের জন্য গুরুত্বপূর্ণ। আল্লাহ গো, এখন তো দেখেন না প্রতিদিন আধুনিক হচ্ছে দিন দুনিয়া, প্রতিদিন উন্নত হচ্ছে দিন দুনিয়া। মানুষ এখন মঙ্গল গ্রহে গিয়ে বসবাসের চিন্তা করে। মানুষ এখন মুহূর্তের মধ্যে পৃথিবীর অপর প্রান্তে SMS পাঠায়, খুদে বার্তা পাঠায়, নিজের ভয়েস SMS পাঠায়, ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলে। আল্লাহ তাআলা যোগাযোগ ব্যবস্থার এই উন্নতির কালে মসজিদে হারাম থেকে যদি আমি একটা হেলিকপ্টারে চলি 4-5 ঘন্টার মধ্যে মসজিদে আকসায় চলে আসা যায়। মসজিদে হারাম থেকে যদি আমি একটা জেট বিমানে চলি 2 ঘন্টার মধ্যে মসজিদে আকসায় চলে আসা যায়। মসজিদে হারাম থেকে যদি আমি একটা রকেটে চলি আধা ঘন্টার মধ্যে মসজিদে আকসায় চলে আসা যায়। আল্লাহ, ব্যাপারটা তো অত গুরুত্বপূর্ণ মনে হলো না। যদি ওই সময়ের জন্য গুরুত্বপূর্ণ ছিল, মহিমান্বিত ছিল, আশ্চর্যজনক ছিল, কিন্তু এই সময়ের জন্য আশ্চর্যজনক, বোঝেন না? এই সময়ের জন্য। তাইলে আল্লাহ আপনি একটা কথা বললে তো অবিবেচক কথা আপনি বলেন। আল্লাহ কি কোনো অবিবেচনা প্রসূত কথা বলেন? হালকা কথা বলেন? এখন টিকবে, কয়েকদিন পর টিকবে না, এমন কথা আল্লাহ বলেন? কথা কয় না? না 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 না, হিজলার বাবারা যখন এই প্রসঙ্গে আসছে আলোচনা শুনবা, অল্প একটা টপিকস নিয়ে কিছু কথা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। আমার মালিক আল্লাহ, তোমার কাছে আল্লাহর কথা তোমার কাছে কেমন কেমন মনে হতে পারে? তোমার কাছে আল্লাহর কথা অসুন্দর মনে হতে পারে, তোমার যুক্তিতে মিলতে না পারে, কিন্তু তোমার জ্ঞান বিজ্ঞান যখন উৎকর্ষতা লাভ করবে তখন তোমাকে মানতে হবে আমার মালিকের কথা সত্য, ঠিক কিনা? আমার মালিক বলছেন أَوَلَمْ يَرَ الَّذِينَ كَفَرُوا أَنَّ السَّمَاوَاتِ وَالْأَرْضَ كَانَتَا رَتْقًا فَفَتَقْنَاهُمَا। কে বললেন? জোরে বলেন। আল্লাহ বলছেন, এ কাফেরগুলা, তোরা কি দেখোস না যে এই যে আসমান জমিন, আজকে এখানে দেখো জমিন, ওই তারাগণ, শুক্র গ্রহ, অমুক সমুক, শুকতারা, পেকতারা, অমুক তারা, সমুক তারা, এই সবগুলো মিলেন্যা ছিল। আমি আল্লাহ এর মধ্যে বিস্ফোরণ ঘটাইছি, পৃথক করেছি। এটা কি তোরা জানো না? এটা ওদের কাছে অসম্ভব মনে হতো। কি মনে হতো?
স্যার স্টিফেন হকিং সর্বপ্রথম এসে এই ঊনবিংশ শতাব্দীতে এসে তিনি এ ব্রিফ হিস্টোরি অফ টাইম বই লিখলেন এবং তিনি বললেন যে এই পৃথিবী সব কিছু ছিল একটা সম্মিলিত পরমাণু, এটা সম্প্রসারমান পরমাণুর মধ্যে মহাবিস্ফোরণ ঘটল এবং ছড়িয়ে ছিটিয়ে পড়া সম্প্রসারিত এই ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলোই আজকের পৃথিবী, আজকের সূর্য, আজকের চন্দ্র, আজকের মঙ্গল, আজকের নেপচুন, আজকের প্লুটো। মারহাবা কন। উনি নাম দিয়েছেন বিগ ব্যাং থিওরি। উনি যেমনে যেমনে করে থিওরি বলেছেন, আমার মালিক আল্লাহ 1450 বছর পূর্বে এই একই কথা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। 1300 বছর পর্যন্ত মানুষেরা মানতেই পারে না। দৌড়ো মিয়া, এটা কোনো কথা? আসমান জমিন সব এক লগে চলে, আসমান কোথায় জমিন কোথায়? তোমরা কোরআন ভুয়া, তোমরা কোরআন উল্টাপাল্টা কথা কয়, কোনো মেলে না। কিন্তু শেষ পর্যন্ত এসে মিলছে কিনা জোরে বলেন। এটা হচ্ছে কোরআনের বাস্তবতা। আল্লাহ অবিবেচক কথা বলে না। আমাদের টপিক ছিল এটা। আল্লাহ বলছেন সুবহান, কারণ তিনি মসজিদে আকসা থেকে মসজিদে হারাম পর্যন্ত ভ্রমণ করিয়েছেন তার বান্দাকে। এখন আমরা দেখি যে বর্তমানে তো আধা ঘন্টার মধ্যে রকেটে চড়ে ভ্রমণ করা যায়। এটা তো অত বেশি গুরুত্বপূর্ণ কোনো কথা না। এবার নবী আমার সহিহ সনদে বুখারীর হাদিসের মধ্যে বর্ণনা করছেন, বন্ধুরে ও সাহাবীরা, আমি আল্লাহর নির্দেশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেলাম। মসজিদে আকসায় আমি 2 রাকাত নামাজ পড়লাম। মসজিদে আকসায় 2 রাকাত নামাজ পড়ে জিবরাইলের মাধ্যমে আমি প্রথম আসমান ভ্রমণ করলাম, দ্বিতীয় আসমান ভ্রমণ করলাম, তৃতীয় আসমান ভ্রমণ করলাম। করতে 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 আমি আল্লাহর আরশে আজিমে পৌঁছে গেলাম। এটা ভ্রমণ করছেন কে? নবী ভ্রমণ করছেন। আর এই ভ্রমণের ঘটনাটা আমার মালিক আল্লাহ সুবহান দিয়ে বর্ণনা করছেন, ঠিক কিনা? এবার আপনাকে আমাকে বোঝা দরকার। রসুল বলছেন আমি 7টা আসমান অতিক্রম কইরা তারপর গেছি। আমার মালিক আল্লাহ কোরআন শরীফের মধ্যেও বলছে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, তিনি সেই সত্তা, তিনি সেই মহান মালিক আল্লাহ যিনি আসমানটাকে 7টা স্তরে সাজিয়েছেন। কয়টা স্তর? জোরে বলেন না, আরো জোরে বলেন না। এনসাইক্লোপিডিয়া উইকিপিডিয়ার মধ্যে আপনি সার্চ দিবেন আসমান কয়টা, আপনি দেখবেন আসমান হচ্ছে 7টা। ওরাও স্বীকার করে নিয়েছে, লাগবে না। সৌরজগৎ বলতে একটা বিষয় আসেনি, আমাদের বইয়ের মধ্যে ছবি আসেনি। অনেক ঘরের মধ্যে দেখবেন বড় কইরা সৌরজগতের ছবি দেওয়া। এই সৌরজগতের মধ্যে বর্তমান আবিষ্কৃত 9টা গ্রহের স্থানে স্থান করে দেওয়া আসেনি। আপনি দেখবেন সৌরজগতের 9টা গ্রহ এইরকম করে রেখা রেখা দেওয়া, রেখা রেখা দেওয়া। গুইনা দেখবেন রেখা আছে 7টা। ছবিটার মধ্যে গুইনা দেখেন গ্রহগুলো যে সন্নিবেশিত করছে, গ্রহগুলোর যে দূরত্ব নির্ণয় করছে, গ্রহগুলোর যে নাম পরিচয় আপনার ছবির মধ্যে ক্যালেন্ডারের মধ্যে দিয়ে রাখছে। যে রেখাগুলো দিয়ে ওটাকে চেইনিং করেছেন। রেখা কয়টা? বিজ্ঞান বলতেছে, উইকিপিডিয়া বলতেছে, বর্তমানে বিজ্ঞানের আবিষ্কার বলতেছে সৌরজগতের মানুষ। আমরা তোমাদের কোরআনে কই যান? ও সাসা কই যায়? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর। ও বাবা জান কেন দৌড়ান বাড়ি ঘর? ও চাচা জান কেন দৌড়ান বাড়ি ঘর? দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো মাটিতে খাবে, ঠিক কিনা? দেহ তোমার চর্মচর পচে গলে যাবে, শিরা উপশিরা গুলো মাটিতে খাবে। আরে মুন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মাটিতে হবে তোমার
আমার কেন বান্দ দালান ঘর রে মন আমার কেন দৌড়াও বাড়ি ঘর। শেষ করে দিব, আর একটা দৌড়ানি দিবেন নি, কথা কয় না। পিছের বাইরা সামনের গুলা ভালো, পিছের বাইরে আমি আগেই সন্দেহ করছি যে দৌড়া দৌড়ি যা হইবে পিছন থেকে হইবে। ঠিকই হইছে, আলোচনা চালামো না মামা। আপনি তো জানেন একটা মানুষ উঠলেও আমার ওয়াজ আর চলে না, জাগার মধ্যে ব্রেক করে দেব। প্রথমবার ছাড় দিছি, আর একবার যদি ওঠেন তাইলে কিন্তু খবরদার জায়গার মধ্যে আল্লাহুম্মা আমিন দিয়া দি মুকুলো। ওকে চলবে, কথা কয় না নাকি শেষ করবো? কালকে মাহফিল করণ লাগবো না? ও জাহিদ মামা জান মাওলানা কি সুন্দর বানাইছে নামে রাস্তানা। কোরআন শোনার জন্য পাগল বানাইছেন সব মাস্তানা। ও জাহিদ মামা মাওলানা কি সুন্দর বানাইছে নামে রাস্তানা। মারহাবা কর ভাইরা, বন্ধুরা, বাবারা। পঞ্চম আসমানের যখন আপনি আলোক পরিদিগন্তে যাবেন, আপনি দেখবেন 20,000 আলোক বর্ষ দিয়া দিছে। এখন গুনেন দিহি, এখন কম্পিউটারে ধরবে 20,000 আলোক বর্ষ পঞ্চম আসমান। আসমান বাকি আছে কয়টা? বন্ধুরে বন্ধুরে, এবার ষষ্ঠ আসমানের যখন পরিধি তারা বলল, ও দুনিয়ার মানুষ শোনো, ষষ্ঠ আসমানের পরিধি তোমাদের দুনিয়ার ওই যে আলোর গতি বলছো সেকেন্ডে 300 কিলোমিটার, 7.5 কোটি আলোক বর্ষ চললে পরে অমন গতি নিয়ে সেকেন্ডে যার গতি হবে কত? 300 কিলোমিটার। এমন দূরত্ব বেগে যদি কেউ চলতে পারো, 7.5 কোটি বছর পরে তুমি পার হয়ে যেতে পারবা ষষ্ঠ আসমান। এবার বাইরে ভাই, আমি তো ওটা সপ্তম আসমানের কথা কিছু বলবেননি। বিজ্ঞান বলে শোনো, আমাদের মহাজাগতিক আবিষ্কারের মধ্যে সর্বশেষ উপপাদ্য হলো এই সপ্তম স্তর, যার অবস্থান হলো, যার পরিধি হলো 1000 কোটি আলোক বর্ষ। এবার বাইরে রাসূলুল্লাহর সময় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত 1 মাসের ভ্রমণ লাগতো। বর্তমান রকেট দিয়ে আসলে পরে আধা ঘন্টা লাগে। কিন্তু আমার মালিক আল্লাহ তার বন্ধুকে কিন্তু মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইয়া ক্ষান্ত করছেনি। বন্ধুরে তথ্যটা দেব, শুধু সুবহান বলবার কিচ্ছু বলবো না। সুবহান কেন বললো? ও আমার বাবা, তথ্যটা বুঝুন। আমার মালিক আল্লাহ কে? আমার মালিকের একটু চেনেন? কোন মালিকের কোরআন নিয়ে আপনি গবেষণা করেন, কোন মালিকের কোরআনের জীবন যাপন করেন, আমার মালিক কেমন করে তার বান্দাকে, তার জগৎটাকে দেখাইছে। বন্ধুরে, এত কোটি 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 আলোক বর্ষ দূরে আমার মালিক আল্লাহ তার বন্ধুরে ভ্রমণ করাইছে। শুধু তাই নয়, এবার সিদরাতুল মুনতাহা 1000 কোটি আলোক বর্ষ দূরে যেই জায়গার মধ্যে ইনদা সিদরাতুল মুনতাহা, নবী আমার বলে সিদরাতুল মুনতাহার কাছে যাইয়া আমার জিবরাইল থেমে গেল, আমার বোরাকটা থেমে গেল। এবার জিবরাইল বলে, নবী গো, দয়ার নবী, মায়ার নবী, এখন আমি যাইতে পারবো না। বোরাক বলে, হুজুর আমি চলতে পারবো না। এই জায়গা থেকে আপনার জন্য অন্য আমার চাইতে আর কয়েক কোটি গুণ শক্তিশালী বাহন এসে আপনাকে নিয়ে যাবে। কয় কেন? কয় হুজুর, এই জায়গার মধ্য থেকে আমার মালিক আল্লাহর নিরাপত্তার চাদর শুরু হয়েছে। এই জায়গা থেকে আমার মালিকের নিরাপত্তা বেষ্টনী শুরু হয়েছে। হঠাৎ করে এর মধ্যে রফরাফ চলে আসছে। রফরাফ আয়েশা হুজুরকে ইস্তেকবাল দিছে, মারহাবা দিছে, আহলান সাহলান দিছে, কংগ্রেচুলেশন দিছে, ওয়েলকাম দিছে। রসুল উঠে রফরাফের মধ্যে বসেছে। রসুল দেখে রফরাফ যত সামনের দিকে আগায়, রসুলের চোখ কানের মধ্যে শত পিন পতন আওয়াজ সব দূরে দূরে
দূরে চলে যায়। কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই, কোনো বাতাসও নাই, কোনো হাওয়াও নাই, কোনো শব্দ নাই। রাসূল আমার যাচ্ছে তো যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে আগের বোরাক আর কি চলছে, বোরাক মনে হয় ছিল ভ্যান গাড়ি, এখন চলতেছে মাইক্রো গাড়ি। অনেক যাওয়ার পরে হঠাৎ করে রফরাফ পায়, হুজুর এসে গেছি গো রাসূল, এসে গেছি ইয়া রাসূলুল্লাহ। আমি রফরাফেরে আমার মালিক আল্লাহ বানাইয়া বলছে, রফরাফ তোমারে কেন বানাইছি জানোনি? একটা দায়িত্ব পালন করবি, আমার বন্ধুরে ক্যারি কইরা সিদরাতুল মুনতাহা থেকে আরশের গেটের সামনে নিয়ে আসবে। আমি অপেক্ষায় ছিলাম, আমি দামি ছিলাম, আমার গায়ে আপনি উঠবেন, আমি সিদরাতুল মুনতাহা থেকে আপনারে আরশ পর্যন্ত নিয়ে আসব ইয়া রাসূলুল্লাহ। আমার তো দায়িত্বটা এতদিন পর্যন্ত আমি করব, এতদিন পর্যন্ত চিন্তা ছিল আমি ওইটা পালন করব, আমার শক্তি ছিল। কিন্তু রাসূল গো, আমি তো আরশ মুআল্লার কিনারে চলে আসছি, আপনি তো নেমে যাবেন, আমার দুঃখটা যায় না জান, আমি তো সারা জীবনের জন্য রিজেক্টেড হয়ে গেলাম। ও মায়ার নবী, আমার আর কোনো কাজ নাই, আমার আর কোনো দায়িত্ব নাই, আমার সৃষ্টির সব কাজ শেষ হয়ে গেল গো নবী। আমি রিটায়ার্ড হয়ে গেলাম, আমি অবহেলিত হয়ে গেলাম, আমি লাঞ্ছিত হয়ে গেলাম, আমি অকর্মণ্য হয়ে গেলাম গো নবী, আমার দায়িত্ব পালন হয়ে গেছে গো নবী। আপনি একবার বলে যান, আমি রফরাফের জান্নাতুল ফেরদাউসে আপনার বাহন বানাইয়া কাছে রাখবেন নি। নবী আমার বলে যে রফরাফ, আমি নবীর প্রেমে পড়েছো জানোনি? আমি রাসূল বলেছি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি গোটা সৃষ্টির জন্য বলি, যারা আমারে ভালোবাসবে তাদের জন্য আমি নবীর ভালোবাসা বানিয়ে রেখেছেন কে? ও রফরাফ, তোর চিন্তা নাই, তুই রিজেক্টেড না, তুই রিটার্ন না, অপেক্ষা কর, ধৈর্য ধারণ কর, আমি নবী আসতেছি, তোরে বাহন বানাইয়া জান্নাতুল ফেরদাউসে চলবো। বন্ধুরে আমার, নবী আমার নেমে গেলেন। আমি শুধু দূরত্বটা বোঝাতে চাচ্ছি, সুবহান কেন আল্লাহ বললেন? আপনি দেখুন তো, রাসূল 1000 কোটি মাইলের শুধু সপ্ত আসমান, ওদিকে তো আরো কয়টা গেছে 7.5 কোটি বছরের ওই যে ষষ্ঠ আসমান, 20 লক্ষ বছরের ওই যে পঞ্চম আসমান, 50,000 বছরের ওই যে চতুর্থ আসমান। এত 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 দূরে 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 আসে আমার মালিক। এবার রফরফ দিয়া যে কত চালাইছে ওটার বর্ণনা আমার কাছে নাই। বলবেন তুমি তো মোল্লা, নাসার কাছে যাই। নাসা বলে ভাই তোমারে জানাই, মহাজাগতিক এই সুপার ক্লাস্টার সপ্ত স্তর যেটা রয়েছে আসমানের, ওর পরে যে কি আছে ওটা আমরাও জানি না। রফরফ নিয়ে নবী চলে গেলেন। কত দূর গেছেন আর বলা যাচ্ছে না, সংখ্যা দিতে পারছি না, নাসা পারলে আমিও পারতাম। এবার নবী বলে, শোনো, আমারে আরশে আজিমের পর্দার ৭০,০০০ যে পর্দা রয়েছে, পর্দার কিনারে নামাইয়া দিছে। আমি এখন কি করব? রফরফের জিগাইলাম, কয় হুজুর এই জায়গার জন্য কোনো বাহন নাই। যদি এই জায়গায় বাহন থাকে তাইলে আমার মালিক আল্লাহ নিজের প্রেস্টিজের মধ্যে হ্যাম্পার্ড ঘটে। বন্ধুর সাথে বন্ধু প্রেম করবে, প্রেমিকের সঙ্গে প্রেমিক মিলবে, আশিকের সঙ্গে মাসুক মিলবে, সেটা হাইটাই আসতে হয়। বিমান দিয়া এসে জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট আমার বাংলাদেশে নামতে পারে এয়ারপোর্টে, দামি দামি গাড়িতেও চড়াইবে, কিন্তু লাল গালিচা কার্পেটে যে উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয় ওখানে কিন্তু কোনো গাড়ি চলে। দেখছেন নি?
লাল গালিচার মধ্যে কিন্তু আসলে হাইটাই যাইতে হয়। ও বন্ধু আল্লাহ, ও নবী আপনি জানেননি, এখান থেকে উষ্ণ অভ্যর্থনা গ্রহণ করুন। 70,000 পর্দা বেদ কইরা আপনাকে বাহন দিবেন আল্লাহ, আপনাকে হাইটাই যেতে হবে। নবী আমার বলে আমি বোরাকে চলছি, দ্রুত বেগ ছিল, আমি যখন রফরফে চড়ছি তার চাইতে কয়েক কোটি গুণ বেশি দ্রুত বেগ ছিল। আমি যখন হাঁটা শুরু করলাম আমার কাছে মনে হইল আমার কিসের বোরাক আর কিসের রফরফ, আমি নবীর গতি আরো বেশি বাইরা যায়। ব্যাপারটা কি? সুবহান বলছেন কে? জোরে বলেন। মহিমান্বিত আল্লাহ বলছেন সুবহান। নবী বলে জানানি আমি যখন মক্কা থেকে উম্মে হানির কাবা হাতিমের ঘর থেকে বের হইয়া আমি যখন এই মক্কার বাইতুল্লাহ ঘরের মসজিদ হারামের কাছে আসলাম, জিব্রাইল আমারে শোয়াইলেন, আমার কলবটাকে এখান থেকে ওপেন হার্ট সার্জারি করলেন, ভেতরেরটা বার করলেন, জমজমের পানি দিয়া ধৌত করলেন। এরপর রাসূল কিন্তু বলছেন কি যা রাখার তা রেখে দিলেন, অর্থাৎ কিছু ইনস্ট্রুমেন্ট, কিছু যন্ত্রপাতি এখানে এক্সট্রা করে জিব্রাইল পকেটে কইরা নিয়ে আসছিল, ওটা সেট করে দিছে। কি করছে? নবী বলছে আমাকে এখানে ওপেন হার্ট সার্জারি করে কলবটাকে বের করে হাড়টাকে বের করে ধৌত করছে, ধৌত করার পরে আরো যা কিছু দেওয়ার তা কিছু দিছে। কেউ কেউ বলে হিকমত দিয়েছে, কেউ কেউ বলে জ্ঞান দিয়েছে। আমি বলি হ্যাঁ, ওখানে হিকমত দিয়েছে, জ্ঞান দিয়েছে, সেই সাথে ওখানে একটা পাওয়ার দিয়েছে, যেই পাওয়ারটা ছিল বোরাকের চাইতেও বেশি, রফরফের চাইতেও বেশি, কোটি কোটি গুণে বেশি। কারণ এখন আমার আল্লাহর কাছে আমার নবী হেঁটে হেঁটে যাচ্ছে। নবীরে যেই দূরত্ব দিয়া বোরাক পার করাই আনছে এত গতি দিয়া, নবীরে পার করাই আনছে রফরফে চড়াইয়া এত গতি দিয়া, হেই নবী এখন হাঁটতে যাইবে 70,000 পর্দার এখানে। এবার নবী হাঁটা শুরু করছে, রফরফের গতি ফেল, বোরাকের গতি ফেল, নবীর হাঁটার গতি কয়েকশো কোটি গুণে বাড়াইয়া দিছে কে? এবার আমার মালিক আল্লাহর সামনে দাইয়া আর সে আজিমটা দেখা আমার নবীর মনে পড়ল, ওয়ানা দাইনাহু ইয়া মুসা ফাখলানা আলাইক। আমি যখন মুসারে ডাকলাম বন্ধু হে, আমি মুসারে বললাম তোর জুতা খুইলা তারপর আমার কাছে আয়। বলেন তো দুইজন আপনার ছেলে বেয়াই বাড়ি বানাইছেন দুইজন, একজনের বাড়ি হচ্ছে হিজলায় আর একজনের বাড়ি হচ্ছে মেহেন্দিগঞ্জ। মেহেন্দিগঞ্জের বেয়ার বাড়িতে যাইয়া করেন বেয়াই রে কাজটা একটা বেয়াই বানাইছি, আমরার বাড়ি যখন আইছে প্রথম দিন ভাই কি কমু দুইটার চানাচুর লইয়ায় নাই। এই গল্পটা করার মানে কি? আপনি বুঝলেন যে ওরে বেয়াই, ওই বিয়ার গপ্প কমাই আমার কাছে, তার মানে কি জায়গা তোমার বাড়ি আমি যখন যাবো তখন তোমার যা নিমো হাতে মাটি দিয়ে থইয়াম, এইটাই তো বোঝা যায়, ঠিক না? আমার নবী বুঝে ফেললেন আল্লাহ আমার কাছে গল্প করছে। আপনার ভাই মুসাকে যখন আমি ডাক দিছিলাম, মুসা জুতা কইলা ঢোকা শুরু জুতা পইরা ঢোকা শুরু করছিল, আমি ধমক দিয়া বলি মুসা রে জুতা কইলা তারপর আমার কাছে আসো। নবীর ওইটা মনে পড়ছে, আমি কি লাগিয়া ধমক খামু, যা গেছে বড় ভাইয়ের কাছ থেকে যাক, আমি তার আগেই জুতাটা খুলি। নবী আমার জুতার দিকে হাত বাড়াইছে, তোমার নবীর জুতা খুলতে মানা করো মালিক, তোমার বন্ধু যেন জুতা খোলে না, তোমার মালিক বন্ধুর জুতার ধুলিতে আমি আরশ আল্লাহ ধন্য হয়ে যাব গো আল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আহারে 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 কি করেন, জুতা খুইলেন না, আসেন আমরা একত্রে মিলিত হই। নবী আমার ডেকে বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ গো আমি এসেছি, আমার সমস্ত পবিত্রতা, সমস্ত প্রশংসা, সমস্ত গুণ
কীর্তন সমস্ত কিছু যা কিছু ভালো আমার জীবনে আছে সব কিছু কার জন্য? আলহামদুলিল্লাহি। নবী এটাকে চমৎকার করে প্রেজেন্টেশন করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতের ভাবার্থতা। মারহাবা বলেন। নবী বলে দিলেন, আল্লাহ আপনি যেটা চাইছেন আমি সবটাই দিলাম। মারহাবা। আল্লাহ গো যা কিছু চাইছেন আমি সব নিয়ে আসলাম। এবার আমার মালিক আল্লাহ তো পাইছে, একটু লজ্জা পাইছে, এখন ইস্তেকবাল করা লাগে। আমার মালিক ডেকে বলে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও বন্ধু, আমার শান্তি, আমার রহমত, আমার বরকত সব কিছু আজকে আপনাকে ঢেলে দিলাম। আমি আল্লাহ আপনাকে বানাইলাম মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধুরে বন্ধুরে, আমার সালাম দিলাম, আমার রহমত দিলাম, আমার বরকত দিলাম, যা কিছু আমার ছিল এইগুলা সব কারে দিলাম? আপনি বন্ধুরে দিয়ে দিলাম। আজ থেকে আমি মালিক আল্লাহর, সব রহমতের মালিক কে? নবী। নবী কে কে? রহমতে আলম নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম বাবা, সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম বাবা। শোনো জানো কেমন ছিল আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাবা, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ঠিক কিনা? আরো শুনবানি সুন্দর কাহিনী বাবা, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের থামে থামে লেখা নবীর নাম বাবা, জান্নাতের থামে থামে লেখা নবীর নাম। বলো রহমতে আলম নূরে মুজাসসাম বাবা, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় উস্তুনে হান্নানা, একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বাবা, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বাবা। উস্তুনে হান্নানা, একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বাবা, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে বাবা, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম বাবা, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। মারহাবা কও। ওই রহমাতাল লিল আলামিনের আমার মালিক রহমত দিয়ে দিলেন। এবার আমার নবী দেখলেন আমার মালিক আল্লাহ সব কিছু তো আমারে দিয়ে দিয়েছে। না না না, আমি তো এত স্বার্থপর না, আমি তো রহমাতাল লিল আলামিন, উম্মতের দরদি বন্ধু, আমি উম্মতের কান্ডারি, আমি একা নিতে পারি না। নবী সাহস করে বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস। আল্লাহ গো, ও মালিক যা কিছু দিয়েছেন গো আল্লাহ, আমি তো নিলাম আমার ইবাদিল্লাহিস সলিহিন নেককার মুত্তাকি বান্দারা মিল্লামিশা নিলাম। মারহাবা বলো, আরো জোরে কও মারহাবা। এ সম্মান দিছে কে? জোরে বলো।
এখন আমি আমার আল্লাহ যে সুবহান শব্দটা বলছে, আল্লাহর বলাটা কি ঠিক আছে না বেঠিক? জোরে বলো। এত দূরে তোমরা প্লেন যাইতে পারবে নি? হেলিকপ্টার, প্লেন, রকেট, না না না, বিজ্ঞান আজ পর্যন্ত পারে নাই, সামনেও কোনোদিন পারবে না। আমরা চ্যালেঞ্জ দিলাম, যদি তোমরা বিজ্ঞান পারে, 7 আসমানের পরে যাইয়া আমরা কিছু দেখাক। একটা প্রথম আসমানটাই তো তারা ভেদ করতে পারবে না, দ্বিতীয় আসমানের দরজা কোন জায়গায় সেইটাই তোমরা বিজ্ঞান খুঁজা পাইবে। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, যে মহান মালিক এত মহান, যে মহান মালিক এত সম্মানিত, আমার কথা শেষ, এখন উপসংহার। বাতলে কয়টা দেখ গেল বাজে না রে বাবা গো বাবা, 11:30 টার্গেট ছিল, 11টা বাজে গেছে 11:30। বাবারে কয়েকজন বাবা আমার বুঝতে পারছি ওরা বৃদ্ধ মানুষ ছিল, রাগ কইরো না, শুধুমাত্র প্রস্রাবে ধরছে, সেই জন্য হেরা গেছিল। এরপর আর একজনও যায় নাই। তোমরাও কথা রাখছো, আমিও কথা রাখছি, কাটাকাটি। এখন টাইম শেষ, এমনিতেই শেষ করে দেব, কোনো রাগারাগি আছে? আসেনি? থাকলে কইও। এমনি কোনো বদনামি এলাকার মধ্যে গলা ভাঙ্গা হুজুর। যাই হোক আমার মুআজ্জাজ হাজিরিন, আমার মালিক মহান, এটা বুঝাইতে যাইয়া এতক্ষণ কথা, এখন ওই মালিকের নির্দেশনা আপনার কাছে হচ্ছে আমার কনক্লুশন, আমার আজকের মোরালিটি, আমার আজকের সারমর্ম, আমার আজকের সার কথা। গ্রামাঞ্চলের মানুষ, আমার ওই মহান মালিকের একটা দাবি, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে তোর কাছে কিছু চাই না, তোর কাছে শুধুমাত্র আমি চাই তুই আমার বন্দেগি করবি। কি করবি? জোরে বলেন। আমার ইবাদত করব বান্দা। ইবাদত কি? আল্লাহ যা হুকুম করেছেন সেটা মেনে নেয়া, আল্লাহ যা নির্দেশ করেছেন ওটা পালন করা, আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকার নাম হলো ইবাদত। ঠিক কি না? আল্লাহ বলছেন নামাজ পড়, পড়াটা ইবাদত। আল্লাহ বলছে মদ খাস না, ওটা না খাওয়াটাই ইবাদত। ঠিক কি না বলো? হুজুর আমি তো নামাজ পড়ি, আমি একটু মাঝে মধ্যে বাবা টানি, তাতে দোষটা কি? বন্ধুরে বাবা চলেনি? আছে, হিজলায় আছে, এই মেহেন্দিগঞ্জে আছে, লাল নীল ট্যাবলেট, কি মজা! আহারে আহারে আহারে। বন্ধুরে যুবক ভাই, এবার তোমার কাছে বলে যায়, বাবার মধ্যে যাইও না, বাবার মধ্যে রয়েছে বিষাক্ত থাবা। যুবক ভাই, তোমারে দিয়ে আমার রসুলের বড় গর্ব। তুমি কি জানো তোমার জন্য আমার রসুল কি বলেছেন? প্রত্যেকটা বাপরে বলেছেন, প্রত্যেকটা মারে বলেছেন, এরে বাবারা, ওরে মারা, বেশি বেশি করে সন্তান নিবা, আমি কিয়ামতের ময়দানে তোমার সন্তান আমি নবীর কি হবে? কথা কয় না? তোমার ছেলে মেয়েগুলো আমি নবীর উম্মত, আমি কিয়ামতের ময়দানে আমার উম্মত নিয়ে গর্ব করব। ও যুবক, তোর জন্য আমার নবীর কলিজাটা ভরা, তুই আসতো বইলা আমার নবী খুশি। তুই যদি বাবা খাইয়া পাগল হইয়া থাকো, তুই যদি হিরোইসি হও, এলাকার মধ্যে ঝগড়া বাজলে কিন্তু মানুষ গালি দেয় হিরোইসি কইয়া। হিরোইন খাওয়া কি ভালো নি? জোরে কও না। তুই নিজেও গালি দাও হিরোইসি, ও আবার আমার হিরোইসি কইলে সালিসি বাবা। ঠিক কি না? বন্ধুরা তুই নিজেও জানো হিরোইন খাওয়া ভালো না, তুই নিজেও জানো বাবা খাওয়া ভালো না। ও যুবক, আমি তোমার কাছে পায়ে হাত দিয়ে বলে যাই,
ভাই তোর জন্য সুন্দর পৃথিবীটা সুন্দরময়, এই পৃথিবীটাকে নষ্ট করে দিস না রে ভাই। তুই বোঝো না, তুই বোঝো না বাবা খাইলে পরে কি হয়। বর্তমান আমাদের দেশের সরকার বলে বাবা খাইলে পরে হজম শক্তি নষ্ট হয়ে যায়, খাবার দাবারের হজম শক্তি নষ্ট হয়ে যায়, শরীরের মধ্যে জোশ আসে, অনেক শক্তি নিয়ে হাঁটতে মনে চায়, কিন্তু পেটে ভাত দিতে মন চায় না, ভাত খাইতে মন চায় না। একটা বাবা খাইলে আবার কয়েক ঘন্টা পর আর একটা বাবা খাইতে মন চায়, ভাত আর পেটে নিতে মন চায় না রে যুবক। ডাক্তার বলে বেশি বেশি ভাত খাও, সবুজ শাকসবজি খাও, তাইলে তোমার শক্তি হবে, তুমি কাজ করতে পারবা। রে যুবক, ছোট্ট একটা ট্যাবলেট পেটের মধ্যে এক কোনাও যাইয়া ভরে না, তাও তো আবার মুখ দিয়া চাবাইয়া চাবাইয়াও কিন্তু খায় না, ওটা জানি কেমন আগুন ধরাইয়া টাইনা টাইনা খায়। রে যুবক, এই আগুনের মধ্যে কিছু নাই, তুই আমার রসুলের উম্মত, রসুলের গরমের দম তোরে জানো না, তোরে ধ্বংস করার জন্য ওই মায়ানমারের কুখ্যাত বেদিন মুসলিম ঘাতক সন্ত্রাসগুলো আমাদের দেশের মধ্যে এই বাবা নামক বিষাক্ত ট্যাবলেট ঢুকাইয়া ঢুকাইয়া তোদের মেরুদণ্ড ভাঙ্গা দিয়া, তোদেরকে অকালে বৃদ্ধ বানাইয়া, হার্টের রোগী বানাইয়া, হঠাৎ করে স্ট্রোক করাইয়া 40-50 বছরে মাইরা কবরে নিয়ে মুসলমান সাফ করতে চায়, ঠিক কিনা? ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, কারণ তুই যখন জন্ম নিছ তোর বাবা তোরে নিয়ে বড় স্বপ্ন দেখছে। তুই যখন জন্ম নিছ রে, তোর মা কত স্বপ্ন দেখছে, তুই বড় হবি, সুন্দর একটা বাড়ি করবি, চাকরি করবি, ব্যবসা বাণিজ্য করবি, মায়ের একটা ভালো খাটের মধ্যে রাখবি, বাবারে কাজ করতে দিবি না, ভালো ভালো বেশি বেশি কামাই বাণিজ্য কইরে বাবারে খাওয়াবি। তুই যদি নেশার মধ্যে গ্রেফতার হয়ে যাও, তোর ওই বাবাটার কি হবে, তোর ওই মাটার কি হবে? কে ভাত খাওয়াইবে রে তোর মাকে? কে ওষুধ কিনে দিবে তোর বাবারে? যেই বাবা বাড়িতে ফিরলে পরে তোর জন্য ললিপপ, তোর জন্য আপেল কমলা জিলাপি না নিয়ে আসছে, ঠিক কিনা? রে যুবক ভাই, নেশা থেকে ফিরে আসে অকালে মরণ ঘটায়। আমি তোমার মরণ চাই না, তোর বাবাও তোর মরণ চায় না, বাংলাদেশ সরকার তোর মরণ চায় না। আমার দেশের সরকার দেখ 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 রে বাবা, পরিবার পরিকল্পনা গ্রহণ করে। আমার দেশের সরকার কয় জনসংখ্যা কমাও, জনসংখ্যা বাইরে গেছে, কিন্তু আমার দেশের সরকার কিন্তু এটা চায় না যে তুই জনসংখ্যা হইছ, তুই মইরা যা, ঠিক কিনা? দেশের সরকার পরিবার পরিকল্পনা মানাইয়া জন্ম নিয়ন্ত্রণ করায়, কিন্তু জন্ম নেওয়ার পরে শিশুটারে দেখো দেখো কত ফ্রি চিকিৎসা দেয়, গর্ভবতী মায়েরা কত পরামর্শ দেয়, বাড়িতে বাড়িতে হেলথের মহিলাকে পাঠায়, ঠিক কিনা? বন্ধুরে বন্ধুরে, তোর জীবনের তোর মায়া নাই। এখন দেখো সুইসাইড বেড়ে গেছে। কেন বাড়ছে সুইসাইড জানোনি? বাবা খাইয়া, হিরোইন খাইয়া আমরা যুবকগুলা দিশা পায় না, হঠাৎ কইরাই যখন খায় প্রেমে সাকা হইয়া যায় বেকা, মইরা হয় সোজা, ঠিক কিনা? না না, মেধাটাকে সরাইস না, তুই আমার বাবার সন্তান, বাবার শক্তি, তুই তোর মায়ের শক্তি, তুই এদেশের সরকারের শক্তি। বাংলাদেশ সরকার জানোনি রে ভাই, বাংলাদেশের কোনো কিন্তু ওইরকম কোনো খনিজ সম্পদ আছে? বাংলাদেশের অনেক কিছু নাই, এখানে মিল কারখানা দিয়া বিদেশি টাকা আয় করা যায় না। বাংলাদেশ কিন্তু শুধুমাত্র এই তোমার দুইখানা হাতের কারণে আজকে বিশ্বের মধ্যে উন্নত রোল মডেলের দেশে যাচ্ছে, কারণ বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা বিদেশে যাইয়া যাইয়া, তুমি যুবকী বিদেশে যাইয়া যাইয়া কামলা দিয়া দিয়া আমার দেশের মানটাকে উন্নত করো, ঠিক কিনা? 16 কোটি মানুষের 30 কোটি হাত, না এই 30 কোটি হাত, এই 32 কোটি হাত এদেশের সম্পদ। এদেশের স্বর্ণ নাই, এদেশের রৌপ্য নাই, এদেশের খনিজ তেল নাই। যুবক, এদেশে তোমার হাত দুটোই শক্তি। খুয়াইও না, নষ্ট করে দিও না, অকর্মণ্য বানাইও না, ওটাকে ধ্বংস করে দিও না। তোমার হাতের দিকে তাকিয়ে আছে বাংলার কোটি কোটি অভুক্ত মানুষ, ঠিক কিনা? বন্ধুরে যুবক, আমিও তোমার যুবক ভাই, আমিও তোমার মতো বয়সী। ফিরে আসো, ফিরে আসো, দিন মানো
দিন মানো, নিজের জীবনটাকে মূল্য দাও, নিজের জীবনটাকে গুরুত্ব দাও। বাপ মার খেদমত করো, বাপ মার সেবা করো, আল্লাহর ইবাদত করো। আমার মালিক তোমার উপরে সন্তুষ্ট হয়ে এই জগতের মধ্যেও শান্তি দিবে। আমার মালিক তোরে জান্নাতেরও মালিক বানিয়ে দিবে। জানোনি রে বান্দা, নবী আমার বলছে সহিহ মুসলিমের হাদিস, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে, লা জিল্লা ইল্লা জিল্লুহু। যেই দিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওর মধ্যে ওই যুবকটার জায়গা আল্লাহ দিয়েছে। যৌবনকালে বাবা খাইলো না, বিড়ি সিগারেট ধরলো না, হিরোইন খাইলো না, ফেন্সিডিল খাইলো না, বাংলা মদের ধারে কাছেও যাইলো না। ও দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদে যা। প্রিয় যুবক, আমি আপনাকে বলছি বন্ধু, আসুন না আল্লাহকে চিনুন, আল্লাহকে মানুন, আল্লাহকে বুঝুন, আল্লাহর প্রতি প্রেমে মত্ত হন। এই দুনিয়ার চাকচিক্যের মধ্যে পড়িয়েন না। এই সামান্য ছোট্ট বাবা, ছোট্ট হিরোইন, এই সমস্ত মাদকের মধ্যে পড়ে নিজের জীবনটাকে ধ্বংস করিয়েন না, নিজের ভবিষ্যৎটাকে ধ্বংস করিয়েন। আপনার কি মনে চায় না আপনার কোলে একটা ফুটফুটে বাচ্চা আসবে, এরপরে আপনাকে বাবা বাবা বলে ডাকবে, কত আদর করবেন, আপনাকে চুমু দিবে, আপনিও চুমু দিবেন? এটা কি মনে চায় না? আপনি যদি এরকম নিজের জীবনটাকে মাদকের মাধ্যমে ধ্বংস করে দেন, বলেন তো ওরকম সন্তান কি আপনি পাবেন? আপনি কি বাবা হবেন? আচ্ছা বলুন তো বাবা, আপনি না হলে এই পৃথিবীতে আপনার কোনো দাম নাই। আপনার কি মনে চায় না? আপনি দেখেন না জাতির জন্য বঙ্গবন্ধু মারা গেছে, কত মানুষ তার আদর্শ গ্রহণ করছে। জিয়াউর রহমান মারা গেছে, কত মানুষ আদর্শ গ্রহণ করছে। স্যার সিনা নেসারউদ্দিন আহমদ মারা গেছেন, আজকে হাজার হাজার মানুষ তার আদর্শ গ্রহণ করে আছে। এসহাক মারা গেছে, সাক করে মারা গেছেন, তাদের আদর্শ ধারণ করে আছে। আপনার কি মনে চায় না আপনিও মারা যাওয়ার পরে পৃথিবীতে আপনার নামটা থাকুক? আপনার কি মনে চায় না আপনি যখন মারা যাবেন পৃথিবীতে কিছু কিছু মানুষ আপনার জন্য কাঁদবে? এটা কি মন চায় না যুবক? আপনার একটা ছেলে হবে, আপনার একটা মেয়ে হবে, আপনার জন্য কাঁদবেন। আপনার কি এটা মনে চায় না? আপনার জন্য কে কাঁদবে? আপনি যদি মরে যান, মানুষ আপনার দাফনও দিবে না, আপনার কাফনও দিবে না, আপনাকে ধরবেও না, সি সি করবে, ঘৃণা করবে। এটার দাম কি রে ভাই? আপনার জীবনটার দাম কি রে ভাই? আপনার জীবনের তো অনেক দাম আছে ভাই, আপনার জীবনটা অনেক মূল্যবান, আপনার জীবনটা এখনো মূল্যবান। আপনার মৃত্যুর পরেও এই মূল্যবান জীবনটা মানুষ চিরদিন অক্ষুণ্ণভাবে ভাস্বর হয়ে কিছু মানুষের হৃদয়ে পটে থাকুক, এটা চান না? চানকে কি একটু হাত তুলে দেখান? আমার ভাই, আমার আপনার কাছে আপত্তি, আপনি হাতটা নামান। আমার আপনার কাছে আপত্তি, আপনি আপনার এই সংসারটাকে সাজান, স্ত্রীকে গ্রহণ করুন, বিবাহ করুন, স্ত্রীকে গ্রহণ করুন, আল্লাহর ওয়াস্তে পরিবার কায়েম করুন, সন্তান নেন। কারণ আপনি মারা যাওয়ার পরে এরাই হবে আপনার পরবর্তী ওয়ারিস, এরাই হবে আপনার পরবর্তী ডিএনএর মাধ্যমে প্রতিষ্ঠিত সম্পদ, এরাই আপনার জন্য কাঁদবে। কারণ আপনি যদি এগুলো না করেন, সংসার জীবন যাপন না করেন, মাদকের মাধ্যমে নিজের জীবনটা শেষ করে দেন, তাহলে কে আপনার জন্য কাঁদবে? তুই মরিলে কান্দিবে কয়জন ও যুবক, তুই মরিলে কান্দিবে কয়জন, যেদিন আন্ধার ঘরে শোয়াইবে। কাছের মানুষ চলে যাবে, রেখে আসবে একলা তোমায়। তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন, যেদিন আন্ধার ঘরে শোয়াইবে। মাটির দেহ মাটি খাবে, আন্ধার ঘরে শোয়াইবে। মাটির দেহ মাটি খাবে, একদিন তোমায় ভুলবে আপনজন। তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন। একটু আবেগ দিয়ে আমার সঙ্গে গান, এটাই আমাদের আজকের শেষ। তুই মরিলে কান্দিবে কয়জন। কান্নার মানুষ তৈরি করবেন, সন্তানদের আলেম বানাইবেন, দিন শিখাইবেন, সন্তান যেন আপনি মরলে আমার আল্লাহর কাছে কাঁদতে পারে, এমন সন্তান প্রত্যেকে জগতের মধ্যে রাইখা যেতে চান কিনা? ভাই বন্ধু আপন যারা, কয়েকদিন কান্দিবে তারা, এই দুনিয়ার কোলা
এই দুনিয়ার কোলা হলে তারাও একদিন যাবে ভুলে, ছিন্ন হবে মায়ারি বন্ধন। তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন, তুই মরিলে কন্যা কন্যা, তুই মরিলে যেদিন রে তোর হবে মরণ, এই দেহে পরাইবে কাফন। এই দুনিয়ার মায়া ছেড়ে যাইতে হবে আপন ঘরে, ঠিক কিনা? যাওয়া লাগবে কিনা কবরে? এই দুনিয়ার মায়া ছেড়ে যাইতে হবে আপন ঘরে, সামনে তোমার হাসরেরই ক্ষণ। তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন। একটা দাওয়াত দিচ্ছি, সেটি হচ্ছে আপনারা কিছুদিন আগে চরমনের মাহফিলে গিয়েছিলেন, এখন আপনাদেরকে দাওয়াত দিচ্ছি দক্ষিণবঙ্গের আরেকটি বিশাল সম্মেলন সারসিনা দরবার শরীফের বার্ষিক মাহফিল, ফাল্গুনের মাহফিল 27, 28, 29 ফাল্গুন প্রতি বছর হয়ে থাকে। আজকে 131তম মাহফিল এই বছর 2021 সালে আয়োজিত হতে যাচ্ছে। আগামী 12, 13, 14 মার্চ অর্থাৎ আগামী শুক্রবার হচ্ছে প্রথম দিন, শুক্রবার, শনিবার, রবিবার হচ্ছে আখিরি মোনাজাত। আপনারা এই মাহফিলে শরীক হবেন। এলাকা থেকে কোনো লঞ্চ যাবে? কোন জায়গা থেকে? এই ঘাট থেকে, এই ঘাট থেকে লঞ্চ যাবে, এই ঘাট থেকে লঞ্চ যাবে। যারা আমাদের এখানকার ইন্তেজামিয়া আয়োজক কমিটি আছে আপনাদের সাথে যোগাযোগ করে আপনারা সবাই যাবেন। কারণ আমরা কিন্তু আজকে আলোচনা শুরুই করেছিলাম, এই দুটো দরবার হচ্ছে আমাদের অস্তিত্ব, এই দুটো দরবার হচ্ছে আমাদের গৌরবের ধন। সারা দেশের মানুষ আমাদেরকে এই দরবার দুটোর কারণে কিন্তু চেনে, ঠিক কিনা? সুতরাং এই নিয়ামত আল্লাহ আমাদের কাছে দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন, এর শুকর আমাদেরকে করতেই হবে। চরমোনাই সরসিনা দরবারকে আপনারা কখনো আলাদা করবেন না, জুদা করবেন না। আমি বলে গেলাম আমাদের পূর্ববর্তী আলেমরা কি করেছেন, কি বলেছেন, ও কথা আমরা নতুন প্রজন্ম মানতে চাই না। আমরা বলি বন্ধু, হিংসা নয়, বন্ধুত্বের হাত বাড়িয়েছি, আসো এক পতাকা তলে আমরা সবাই চলো, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করো, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন বলেন। আসুন প্রিয় ভাইরা, আমরা অনেকের মুরব্বীদের জন্য দোয়া চাওয়া হয়েছে, আমাদের কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين হিজলা থানা মেহেন্দিগঞ্জ এলাকার মায়েরা বাবারা তাকিয়ে দেখো, সবচাইতে বড় যে সৌন্দর্য আমার চক্ষু বলে, এই মজলিসের প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা বাবার মাথায় টুপি। আল্লাহ গো, ম্যাক্সিমাম মানুষের মুখে দাঁড়িয়ে এই সুন্নতি চেহারা প্রতিষ্ঠিত করার জন্য তোমার বন্ধু জমিনে রক্ত জড়িয়েছে, তাজা দন্ত ভেঙেছে গো আল্লাহ, গায়ের রক্ত জয়রা পায়ের জুতা পায়ের সঙ্গে আটকে যায়। জিবরাইল সহ্য করতে না পায়রা নবীর কাছে অনুমতি চায়, নবী গো অনুমতি দেন, ওদের ধ্বংস করে দেই। তোমার নবী ডেকে বলে, ওদের মারিলে ভবে কে ডাকিবে, আল্লাহ মারিও না
ও গো দয়াল আল্লাহ। মালিক ওই দরদি নবীর উম্মত আমরা সবাই এই আলীগঞ্জ বাজারে হাজির হইছি আজকের এই ওয়াজ মাহফিল তাফসীরুল কোরআন হালকায় জিকিরে বসেছি গো আল্লাহ। দীর্ঘ সময় পর্যন্ত আলেম ওলামাদের বক্তব্য শুনেছি, তুমি মালিকের ভালোবাসা অন্তরের মধ্যে পয়দা হয়েছে। আল্লাহ গো আমাদের এই বসে থাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ গো আমাদের আয়োজনকে কবুল করে নাও, আমাদের এই কুরবানিকে কবুল করে নাও। সবের হাদিয়া গুলো লক্ষ কোটি গুণে বাড়াইয়া নবীজির কদম মোবারকে পৌঁছিয়ে দাও। আল্লাহ গো আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম শুহাদায়ে জাম তাবিঈন তাবে তাবিঈন আম্মা মুস্তাহিদিন পীর আউলিয়া গাউস কুতুব বিশ্বের মাটির নিচে তো মুসলমান নারী মানে আল্লাহ প্রত্যেকের রূহ মোবারকায় পৌঁছাইয়া দাও গো আল্লাহ। বাংলার জমিনে দিন কায়েম করে দিনের দাওয়াত দিয়ে যত আউলিয়া কেবল বুজুর্গানে দিনগণ শাহিদ শাহজালাল ইয়ামানি শাহ ফরান রাহমাতুল্লাহ আলাইহি শাহ আলী বাগদাদি খান জান আলী চিশতি আল্লাহ তাআলা প্রত্যেকের রূহ মোবারকায় সবের হাদিয়া গুলো পৌঁছাইয়া দাও। মালিক ওই সারসিনার হাসনাহেনার জমিনে শুয়ে আছে কুতুবুল আলম শাহ সুফিয়ান নামা নেসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি, আবু জাফর মুহাম্মদ সালেহ রাহমাতুল্লাহ আলাইহি চরমনার মসজিদের পূর্ব পাশে শুয়ে আছেন আল্লামা সাইদ করিম রাহমাতুল্লাহ আলাইহি, ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি। আমাদের সেরো তাজদের মোবারকায় সবের হাদিয়াগুলো পৌঁছায়া দাও। মালিক আমরা যারা হাত তুলছি আমরা কারো মা নাই বাবা নাই রে ও দরদি মালিক, মা ডাইকা ডাইকা বলতে মন চাই গো মা, কিন্তু মা ডাকার মতো কেউ নাই। এত মধু মা ডাকাতে মালিক, মা ডাকার মজাটা মিটাইবার জন্য মেয়েরে মা বইলা ডাকে। বেশি ডাকলে পরে মেয়ে বিরক্ত হইয়া বলে আব্বা তুমি বুড়া হইছো, দিন দিন পাগল হইয়া যাইতেছো, এত চিল্লাও কে, এত ডাকা ডাকি করো। আমার মেয়েটা বুঝলো না আমি তোরে ডাকি না, আমি আমার পোড়া কলিজা মা মা বইলা ডাইকা মজা পাই। আমি আমার পুত্রবধূরে মা বইলা ডাকি, পুত্রবধূ বেশি ডাকলে বিরক্ত হইয়া বলে আব্বা আপনি ডাকলে তো আর কাজ করতে পারবো না। দমক দেয় ওরা বোঝে না রে, আমার মা নাই, মা বলে ডাকার মতো কেউ নাই। যেই মা ছিল ওই মায়ের ডাকলে পরে হাজারটা ডাকলে পরে মা মা কইয়া আমার মা জবাব দিত বাবা ডাকো বাবা এই দেহি আমি। আল্লাহ গো আমার মা কই, মারে ডাকতে মনে চাই গো আল্লাহ। বাবা কই, বাবার কোলে চড়তে মনে চায়। ছোট্টবেলায় বাবার সাথে চলে মাহফিলে আসতাম, রাত্র গভীর হলে পরে ঘুমিয়ে পড়তাম। আমি দেখতাম আমার বাবা নিজের গায়ের চাদরটা খুইলা হাঁটুতে মাথা দিয়া আমার শোয়াইয়া, শীতের দিনে ওই চাদর মুড়ি দিয়া ঘুম পাড়াইয়া রাখতো, আর বাবা ঠুক 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 কইরা কাঁপতো গো আল্লাহ। আজকে আমি মাহফিলে আসছি অথচ আমার বাবারে খুঁজে পাই না। কতগুলো মানুষ দেখতেছি এদের সঙ্গে বাবা উঠতো বসতো চলতো, আজকে ওই চাচা মেয়ে আইছে আমার আব্বা আয় না রে। কার জানি মাইরাই কা বলে তো তাঙ্গার গস্তাই আজমালে মা এই জামা গাফিল সুদিয়া জালে মা। ওরে আব্বা ও কলিজার টুকরা সন্তান,
যে জমিন ভোগ করো জমিনের মালিক ছিলাম আমি, যে বাড়ি থাকো বাড়ির মালিক ছিলাম আমরা। এমনকি তুই যে খাটের মধ্যে ঘুমাও রে কলিজার টুকরা সন্তান, সেগুন কাঠ দিয়া ওই কাঠটারে বানাইছি আমি। আমার মরণের পরে মালিক হইছো তুমি। আপত্তি নাই রে, একটু দোয়া কি করতে পারো না আমার জন্য? কবরে জইলা জইলা শেষ, আর জ্বলতে পারি না। কলিজার টুকরা সন্তান, আষাঢ় মাসে বৃষ্টির পানিতে কবরটা ভিজে যায়, বন্যার পানি ডুইকা, নদীর পানি ফুইলা পাইপা ডুইকা কবর তলাইয়া যায় রে। আমার জাহান্নামের আগুন নেবে না, নেবে না, নেবে না। একটা ফোঁটা চোখের পানি কে আসে না তোর মায়ের জন্য, বাবার জন্য কি একটু কান্না আসে না? এত পাষাণ কেন হইলি রে সন্তান? বাবার জন্য একটু কাঁদ, তোর চোখের পানি নাকের আগায় আসার আগে আমার মালিক আল্লাহ কবরের জাহান্নামের আগুন নিভাইয়া দেয়। আল্লাহ গো, আমাদের বাবা মা কেউ যেন কবরে কান্দে না, সবাইকে আপনি নাজাত দিয়া দেন। কবরগুলো জান্নাতের বাগান বানান, কান্দাইও না, কান্দাইও না কবরে, আব্বা মাকে কান্দাইও না আল্লাহ কবরে, কান্দাইও না, কান্দাইও না আল্লাহ কবরে, আব্বা মাম্মাকে কাঁদাইও না। আল্লাহ গো, আব্বা আম্মার আপনি মাফ করে দেন। আমাদের কলিজার টুকরা দাদা দাদি নাতি ভাইয়া কত আদর করত। আল্লাহ গো, আমার মা আমারে কেমন আদর করছে আমি দেখি নাই, কিন্তু আমার একটা ছোট্ট 3 মাসের বাচ্চা হয়েছে, বাড়িতে যাইয়া যখন বাচ্চারে নিয়ে শুই, রাত্রি বেলায় ঘুমাইয়া ওঠে, ওর মা ওরে দুধু দেয়, তবু কান্না থামে না। আমার মা দেখি প্রতিদিন বিছনা থেকে উঠা আইসা আমার ছেলেরে নিয়ে যায়, কতক্ষণ বুকের মধ্যে রাখে, ঘুম পাড়ায়, তারপরে সে আবার ওর মায়ের কোলের কাছে দিয়ে দেয়। এমন যদি আমার মা তার নাতির জন্য করে, আমাদের সবার দাদি তো এমন করছে গো আল্লাহ, নানা নানি তো এমন করছে। ওই কলিজার টুকরা নানা নানি দাদা দাদি আপনি ওদের কবরে কান্দাইয়েন আল্লাহ, আপনি সবাইরে মাফ করে দেন, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন। আমাদের আত্মীয় স্বজন আপনজন পাড়া প্রতিবেশী বংশমরি অত্র এলাকার মধ্যে যত কবরস্থান আছে আল্লাহ সমস্ত কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। আল্লাহ গো আল্লাহ, ও মেহেরবান মালিক আল্লাহ, আজকের এই মাহফিলটাকে আপনি কবুল করে নেন। হাজরানা মজলিস আমাদের বাবারা ভাইরা হাত তুলছে, কার মনে কি আশা আপনি তো জানেন আল্লাহ, সবার মনের আশা মাকাসাতগুলো আপনি পূরণ করে দেন, সবাই রে আপনার ওলি বানাইয়া দেন, বেশি বেশি নেক আমল করার তৌফিক দেন। আল্লাহ গো, এই যুবকগুলোকে আপনি আপনার খালেদ সাইফুল্লাহর মতো দিনের সিপাহ সালার বানাইয়া দেন। আল্লাহ তাআলা যারা এই মাহফিল আয়োজন করলেন, ইন্তজাম করলো, সাহায্য করলো, সহযোগিতা করলো, পরামর্শ দিন আল্লাহ, সবার সাহায্য সহযোগিতা পরামর্শকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। এর বিনিময়ে কিয়ামতের ময়দানে আপনি উত্তম জাযা দিয়া দেন। মেহেরবান মালিক, যুবকগুলো পরিশ্রম করেছে বহুদিন ধরে, এই মাহফিল ইন্তজামে যুবকদের অনেক অবদান রয়েছে। আল্লাহ আমার বাহাউদ্দিন ডাক্তার ভাই, আমার আল্লাহ গো, এলাকার যারা আলেম ওলামা আছে, আমার মুরব্বী বাবারা, আল্লাহ আমার সভাপতি সাহেব,
জনগণের জন্য চোখের পানি ছাড়িয়ে তারপর কত পরিশ্রম করে খেদমত করে আল্লাহ তুমি এমন এমন জনপ্রতিনিধি বানাও যারা আমার এই ভাইজানের মতো জনগণের দুঃখে ব্যথিত হয়, জনগণের সুখে মুখের মধ্যে হাসি ফোটে। আমার ভাইজানের মনের আশা মাকাসাত পূরণ করে দাও আল্লাহ তাআলা। ভাইজান দোয়া চেয়েছেন মায়ের জন্য, মাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও আল্লাহ তাআলা। বাস্তবে বাবাজি মা বাবা অসুস্থ, দোয়া চেয়েছেন মা বাবাকে আপনি সুস্থ করে দেন আল্লাহ তাআলা। যে যে উদ্দেশ্যে দোয়া চেয়েছে মনের আশা মাকাসাতগুলো আপনি পূরণ করে দেন আল্লাহ গো। আপনি তাকাইয়া দেখেন দুই পাশে ব্যবসা প্রতিষ্ঠান, আজকে যদি দোকানগুলো খোলা থাকতো হাজার হাজার টাকা বিক্রি হতো, আগামীকালও খুলতে পারবে না, দোকানগুলো বন্ধ করে দিয়েছে আল্লাহ। যে ব্যবসায়ীরা বাজারের মধ্যে এই প্রতিষ্ঠা মাহফিলটাকে কায়েম করলো গো আল্লাহ, এই ত্যাগ করলো, এত এত টাকা বিসর্জন দিল, ব্যবসা বাণিজ্য বন্ধ করে রাখলো আল্লাহ, ওই ব্যবসায়ীদেরকে আবু বকরের মতো শ্রেষ্ঠ ব্যবসায়ী বানাইয়া দেন, সিদ্দিক আকবর বানাইয়া দেন আল্লাহ। দিনের জন্য কবুল করেন, ওদের ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন, কোটি কোটি টাকার মালিক বানাইয়া দেন আল্লাহ গো আল্লাহ। 200 বছরের পুরাতন মসজিদ বানতে 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 আজকে সুপারি গাছের খুঁটি দেখলাম, মনে বড় কষ্ট লাগলো গো আল্লাহ। ওদের কাছে শুনি 200 বছরের পুরানো মসজিদের দিকে তাকাইয়া দেখি মেহরাবে ইমাম দাঁড়াইতে পারে না, ভাঙ্গা অর্ধেক চইলা গেছে আল্লাহ গো। মাথা গোদার ঠাই কাইরা নিও না, নদী ভাঙ্গন দিও না, তোমার ফেরেশতারে বলো, তোমার মিকাইলেরে বলো, তোমার খিজিরে বলো, এই হিজলা উপজেলার কোন এলাকা কোন অঞ্চল যেন আর নদী ভাঙ্গনের কবলে পড়ে না। গোটা এলাকাটাকে তুমি আল্লাহ তোমার গাইবী সাহায্য দ্বারা প্রোটেকশনের ব্যবস্থা করে দাও আল্লাহ তাআলা। নদী ভাঙ্গন থেকে আমাদের বাড়িগুলোকে হেফাজত করো, মসজিদকে হেফাজত করো, আমাদের সম্পদকে হেফাজত করো, বাজারটাকে তুমি হেফাজত করো আল্লাহ। নিরাপদভাবে আমাদের বসবাসের তৌফিক দান করো আল্লাহ গো। সোনার বাংলাদেশকে তুমি কবুল করো, সোনার বাংলাদেশকে দিন দিন উন্নত বিশ্বের রোল মডেলে পরিণত করে দাও। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে দ্বীনি পরিবেশ অক্ষুণ্ণ রাখার তৌফিক দান করো আল্লাহ তাআলা। দেশে যারা নেতৃত্ব দিচ্ছেন আল্লাহ, দেশ যারা পরিচালনা করছে, সবাই যেন সৎভাবে স্বচ্ছভাবে দুর্নীতিমুক্ত পরিবেশে দেশের নিয়ন্ত্রণ করতে পারে, পরিচালনা করতে পারে, সেই তৌফিক করে দাও আল্লাহ। দেশের জন্য যারা জীবন দিয়েছেন, খেদমত করে করে যারা শহীদ হয়েছেন, কবরবাসী হয়েছেন আল্লাহ, সমস্ত নেতা নেত্রী শহীদদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া জাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।